আমি রাখি চলে এলাম নিয়ে ব্লগের সাথে। তো দেখো আমার চোখ মুখ ফুলে গেছে, দেখতে পাচ্ছ, একটু ঠান্ডা লেগে গেছে আমার। এক্ষুনি ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে দেখো এখানে সর্ষের তেল দিলাম নাকের মধ্যে, আবার নাকটা এত ঠান্ডা লেগেছে, নাক পুরো আটকে যাচ্ছে আর জ্বর এসছে হালকা হালকা, তাই সর্ষের তেল দিয়ে দিয়ে নাকটা ছাড়াচ্ছি আমি। এর জন্য একটু তেল দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক চলো, আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, আমার তরফ থেকে সবাইকে হ্যাপি লক্ষ্মী পুজো। তো আমি পুজো করব, মানে ছোট করে আমি ঠাকুরকে মিষ্টি টুক দিয়ে পুজো দেবো। আমি ব্লগটা করছি আমার জন্য না, মানে আমি পুজো করছি তার জন্য না, যে ব্লগটা স্টার্ট করলাম আমাদের কাকি পুজো করবে লক্ষ্মী পুজো বড় করে, তাই ভাবলাম আজ একটা ব্লগ করি, কারণ কাকি পুজো করবে সেটা দেখাবো, তাই ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, এখন বাজে 11:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন খাবো চা, চা খেয়ে তারপর দেখছি কি করি, তোমাদের সব দেখাবো। আর আমার কাকি পুজো করছে সেটাও দেখাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। গাইস আমার কাকি পুজো করছে, আমি এখন উঠবো না, স্নান করা নেই, আমি দূর থেকে দেখাচ্ছি। ওই যে মা লক্ষ্মী, ওখানে পাতা কুলো পাতা আছে। তো এইখানে কাকি রান্না করবে, ঠাকুর পরে তোমাদের দেখাবো আমি যখন পুজো দেবে। এই যে কাকি এখানে রান্না করবে, কাকি অনেক বড় করে পুজো করে, এখানে রান্না বান্না করবে, পরিষ্কার করে নিয়েছে। আর আজকে তো সাজাবার, ও পা দিয়ে কালকে সাজিয়েছে রাত্রে, এই দেখো সব পা দিয়ে সাজিয়েছে, স্টিকার সব পা দিয়ে সাজানো, নিচ পর্যন্ত গেছে, পুরো নিচ পর্যন্ত গেছে। আর কাকি যেখানে এখনো পুজো সব জোগাড় জাতি করছে। তো দেখলে গাইস এখন পুজো সব জোগাড় করছে। পুজো তো সেই বিকাল থেকে সন্ধ্যা থেকে লক্ষ্মী পুজো হয়, 6টা 6:30 থেকে পড়েছে না কাকি, 6টা 6:30 থেকে পুজো হবে। তা আমি বললাম তাহলে আমি একটু ছোট্ট ব্লগ করি, আজ সবাই ব্লগ করবে, মানে সবাই বলতে আমাদের কাকি চ্যানেল খুলেছে ইউটিউব চ্যানেল, কাকিও আজকে ব্লগিং করবে, তা আমিও করছি। তো চলো আমার বড় বার হয়ে গেছে, আমি চাটা করি, পরে দেখা হচ্ছে কি কি হবে, পরে তোমাদের আমি সব ক্যাপচার করবো ক্যামেরা। তো চলো। তো গাইস কাকি এখানে গুড় ফুটাচ্ছে, দেখতে পাচ্ছ, গুড়ের মধ্যে খইটাকে ঢেলে, ওই গুড়ের যে খইগুলি থাকে না আমার খুব ভালো লাগে, ওইগুলি করছিল কাকি। তো বলছিল আমাকে দেখিও না রাখি, আমি নাইটি পরে আছি। আমি বললাম তাতে কি হয়েছে, তাই আমি অল্প একটু ক্লিপটা তুললাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আর দেখাইনি তোমাদের, এই ফ্যান ফুটছে দেখো, ভাত হয়ে গেছে। আর এখানে ডিমের মামলেট ভেজেছি, ডিমের মামলেট ভাজা, আর মানে ডিমের মামলেট ভেজে ঝোল করবো। আর গ্যাসও মেজেছি, এগুলি দেখাইনি তোমাদের, এক্ষুনি গ্যাস মাজলাম, দেখো গ্যাস ফ্যাস মেজে, বাসন অনেক জমা ছিল বাসন ধুয়ে নিলাম। তো এই গ্যাস মেজে ভাত বসিয়ে দিয়ে তরকারি বসাবো। এখানে সব আলু কাটা, টমেটো লঙ্কা সব কাটা আছে। আর এখানে এখন পজিশন হচ্ছে কাকি এখন এখানে খই মাখছে, খই তো কাকি খই পাক দিচ্ছে কাকি, এখানে রান্না আস্তে আস্তে বসাবো, খই পাক দিয়ে রেখে দিল। তো চলো কাকি রান্না করুক, আমিও ঘরে রান্নাটা করে নিই। এই যে ডিমের জন্য সব দিয়ে দিচ্ছি, ডিমের আমলেটের, তাহলে আমার হাজবেন্ড আবার সে কাজে যাবে না, এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। এখানে আলুটা ধুয়ে, চলো আমি আলুটা ধুয়ে দিই, তারপর আবার ভিডিও করছি পরে রান্নার। কাকির দেখো এখানে নাড়ু পাক দেওয়া হয়ে গেছে, ওখানে কি বসিয়েছে কাকি, সাদা চিনির নাড়ু, এখানে খই খই মাখা হয়ে গেছে, চিনির নাড়ু, এখানে এই গুড়ের নাড়ু, এগুলো হয়ে গেছে। কাকি এবার শুধু গোল গোল করে পাক দেবে। তো চলো। তো গাইস আমার এখন স্নান হয়নি, এই কাকি এখানে কাজগুলি করছে, এই যে আমি রান্না করলাম, রান্নার সময় হলো। তো আমার হাজব্যান্ড এক্ষুনি বার হয়ে যাবে, এবার আমি স্নানে ঢুকবো, শ্যাম্পু করবো, কারণ অনেকদিন থেকে মাথায় তেল আছে, তেলটা আমি শ্যাম্পুটা করতে পারছি না, তারপরে ঠান্ডাও লেগে গেছে। তো আজকে শ্যাম্পুটা করেই নি, লক্ষ্মী পুজোও আছে আর ঠান্ডার বসে আছে মাথা তেলের জন্য। তো চলো আমার হাজব্যান্ড কাজে যাবে, ওকে ফোন দিয়ে দিতে হবে, আর আমি স্নান করি, তোমাদের সাথে একদম দেখা হবে সন্ধ্যাবেলা, যখন আমার হাজব্যান্ড আসবে তখন দেখা হবে। তো চলো এখন আমাদের টাটা। 2000 years later. হ্যালো গাইস, এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। তো আমার মুখ চোখের অবস্থা দেখছো, ঠান্ডা লেগে চোখের অবস্থা দেখো ফুলে কি হয়েছে, এই নাক থেকে জল পড়ছে, মানে কি বলবো তোমাদের। আমি তো এই সবে পুজো দিয়ে উঠলাম 8:30 9টা নাগাদ, লক্ষ্মী পুজো দিয়ে। তা আমি জাস্ট এমনি মিষ্টি দিয়ে, আর হয়তো চোখ থেকে জল পড়ছে, তো শরীর খারাপ, এত ঠান্ডা লেগেছে, চোখ ফেলেও কি হয়েছে ঠান্ডাতে ফুলে ফুলে, দেখো এবার জল পড়া শুরু হয়ে গেল। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি তো পুজো দিলাম 8:30 9টা নাগাদ। তো কাকির পুজো হয়ে গেছে, আমাদের বাড়িওয়ালা কাকির, ওই কাকি পুজো দিচ্ছে। আজকে সারাদিনই ঘুমায়নি কিছু না, কাকির সাথেই ছিলাম, পুজো দেখছিলাম মায়ের। তো পুজো ফুজো হয়ে গেল, কাকিও ব্লগ ভিডিও করছিল, আমি ওইদিকে ব্লগ করেছি সকালে যেটুকুন, তারপর তো দেখলে আমার হাজব্যান্ড নিয়ে চলে গেছে ফোনটা।
তারপরে তো তোমাদের দেখানো হয়নি। তো কাকি ফোনে ভিডিও করা আছে, কাকির কাছে নিলে নিয়ে নেবো। তাহলে এখন তোমাদের আমি ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি দূর থেকে, কারণ ঠাকুরের তো লাইট বন্ধ করে দিয়েছে কাকি। তো আমার বরকে এইসবে ছাড়লো, তো এর জন্য ওই আমার বর আসলো হয়তো 11:30 নাগাদ এসছে। দেখো আমার চোখ আরো জুড়ে আসছে। ওষুধ এনেছে, ওষুধটা খাবো ভাত খেয়ে, তাই কোনো ভিডিও আর দেখাতে পারিনি, এইসবে আসলো। তো চলো আমি ব্যাক ক্যামেরা দেখাই আমার কাকি ঠাকুরটা দূর থেকে, তারপর বলছি তোমাদের বাদ বাকি কথা। শরীর খারাপ লাগছে খুব। তো চলো, কি সব তুলে নিয়েছে, এই যে মা, এই যে মা লক্ষ্মী কাকি সব তুলে নিয়েছে গুছিয়ে পুরো সিংহাসন পরিষ্কার করে, এই যে মা। এই দূর থেকে দেখো, দেখো মাকে কাকি সব পরিষ্কার করে দিয়েছে। তো গাইস কাকি সব আলো ফালো বন্ধ করে দিয়েছে ঠাকুরের, করে মা করে কাকির পুজো টুজো হয়ে গেছে, তাই কাকি সব বন্ধ করে দিয়েছে, আমিও করে দিই। তো চলো আমি ভাতটা খাই, আমারও পুজোটা হয়ে গেছে আর অনেক প্রসাদ। সরি, কি ঠান্ডা লেগেছে দেখেছো? ও বাবা, খুব জ্বর, চোখ দেখো ফুলে, ঠান্ডাতে কি হয়েছে, জ্বরও আসছে, নাক কেটে গেছে, নাক দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, মানে অবস্থা আমার খারাপ। যাই হোক চলো, আজকে মানে বেশি ভিডিও আমি করতে পারলাম না, জানি না কি দেখাতে পারলাম না পারলাম। তো চলো ভাতটা খাই, ভাতটা খেয়ে ওষুধটা খাই, তারপর আমি কথা বলছি তোমাদের সাথে, আগে ভাতটা খেয়ে নিই চলো। গাইস, এই যে লক্ষ্মী পূজার ভিডিওটা আমি, তোমরা তো ঠাকুরটাকে দেখোনি সামনে থেকে, এই যে আমি পুরো ঠাকুরটা যা যা কাকে আয়োজন করেছে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি জানি লক্ষ্মী পূজার ভিডিওটা খুব লেটেই যাচ্ছে, কারণ হচ্ছে আমার এডিটিং হয়ে গেছিলো, আমার শুধু তোমাদের ঠাকুরটাকে দেখায়নি বলে এই যখন ঠাকুরমশাই এসেছিলো মন্তব্য ছিল, এই ক্লিপটা আমার কাছে ছিল না, কাকির কাছে ছিল। তো আমি কাকির কাছ থেকে হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে এসে এই মাঝখান থেকে আবার ভিডিওটাকে অ্যাড করলাম, করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো ভালো বড় করে কাকি করেছিল, কোনো দিকে কমতি রাখিনি ঠাকুর, সরার ঠাকুরকে কাকি পুজো করে। তো এই যে সরার ঠাকুর মা লক্ষ্মী, আর দেখো সব কিছু দিয়েছে, নাড়ু থেকে খই থেকে সুজি লুচি যা যা দেয় মাকে, খেলনা নানা রকমের নাড়ু মিষ্টি সবই দিয়ে ভালো বড় করেই পুজো করেছে। আমি তো ভাবলাম তোমাদের মনে ভিডিওটা আমি দেখাতেই পারবো না মাকে, মায়ের মুখ তো ফাইনালি আমি পেলাম বলে অ্যাড করে দিলাম ভিডিওতে, তোমাদের দেখাতে পারলাম, আমি খুব হ্যাপি। আর আমি পুজো সেদিনকে হয়ে গেছিলো, আমি তো জানো খুব শরীর খারাপ ছিল আমার, নাক ফাঁক কেটে গিয়ে অবস্থা খারাপ। তো আমি এমনি কাকির সাথে দাঁড়িয়ে পুরো পুজো দেখেছি, ঠাকুমশাই এসে মন্ত্র পড়েছে, পুজো করেছে, সব দেখেছি। তো চলো ভিডিওটা দেখো। এই দেখো ঠাকুমশাই চলে এসেছে, এসে পুজো করছিল, আমি সামনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। কাকিকে প্রদীপ জ্বালাতে বলছিল, তারপর ধুনো জ্বালাতে বলছিল, কাকি ধুনো দিচ্ছে, প্রদীপ জ্বালাচ্ছে, ধূপকাঠি জ্বালাচ্ছে, তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলি করছিলাম, ঠাকুমশাই দিকে মন্ত্র করছে। তো চলো কেমন লাগলো বলো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে 12:10, গুড আফটারনুন হয়ে গেছে, সরি। তো দেখো আমি কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, ব্লগটা। আর আমার এত ঠান্ডা লেগেছে, চোখ ফুকের অবস্থা দেখো, ঘুম থেকে উঠে দেখছে চোখ ফুলে গেছে, কারণ দেখো চোখ ফুলে কি অবস্থা, চোখ লাল হয়ে গেছে, নাক থেকে সর্দি পড়বে, নাক এখান থেকে ফেটে গেছে। তো আমার অবস্থা খুবই খারাপ, মানে দেখো কি অবস্থা, চোখ মুখ ঘুম থেকে উঠে দেখছি, আর চোখ থেকে জল কাচ্ছে, নাক থেকে জল কাচ্ছে, এর জন্য কালকে ভিডিও কন্টিনিউ করিনি। ওষুধ খেয়েছি, ওষুধগুলিতে ওষুধ খাওয়ার পরও কমছে না, দেখ ওষুধ খাওয়ার পরও কিছুতে নামছে না ঠান্ডা। এরকম ওষুধ স্টকে শেষ হয়ে গেছে, সবার নাকি ঠান্ডা লাগছে। এই একটা ছিল সাদা কালো, এটা বর এনেছে, ওষুধটা আনার পর ওষুধ স্টকে শেষ, তাই জন্য কালকে ব্লগ শেষ করিনি। তো আমি কথা বলবো কিন্তু দেখতেই পাচ্ছি, আমি যে কথা বলবো তোমাদের সাথে না, চোখে দেখতে পাচ্ছি না, খালি জল কাচ্ছে। আসলে ঠান্ডাটা লাগে কারণ আমি পুজোতে ভোরবেলা করে বার হচ্ছি, তোমরা দেখে। আর পিছনে বসেছিলাম স্কুটির, তো স্কুটির পিছনে বসেছে, খুব ঠান্ডা লাগছিল, হাওয়া আসছিল, তার মধ্যে ওই ঠান্ডার মধ্যে আবার রাস্তা দিয়ে মানে আইসক্রিম বলো থামস আপ বলো ঘরে এসে খেয়েছিলাম, ভোর 3-4টার সময় ঘরে এসে ওসব ঠান্ডা খেয়েছিলাম গরম থেকে। তো তখন একটু ঠান্ডাটা লেগে গেছে, মানে বাইরে গেলে তো স্কুটিতে ঠান্ডা লাগছে, ঘরে ঢুকলে গরম লাগছে, বাইরে থেকে থামস আপের সময় খেয়েছি, ঠান্ডা ঠান্ডা চিল, এবার জানি না কী করে ঠান্ডা লেগেছে, নাকি আবার তাও হতে পারে আমি বিজয়া দশমীর আগের দিন মাথার মধ্যে নারকেল তেল দিয়ে দিয়েছিলাম, অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছিলাম, আমার ওইটা পুরো ছিল এতদিন, কালকে শ্যাম্পুটা করলাম, তো ওর জন্য ঠান্ডা বসতে পারে, কারণ মাথার মধ্যে পুরো অ্যালোভেরা জেল নারকেল তেল ছিল এতদিন গাদা করে, তার জন্য হতে পারে, জানি না কী থেকে ঠান্ডাটা লাগলো। তো এত ঠান্ডা লেগেছে, তাকে চোখ ফুলে ঝোল লাগে, জল পড়েই যাচ্ছে, নাক থেকে জল পড়ে যাচ্ছে। তো আর ব্লগ শেষ করিনি, তাই আমি ভাবলাম ব্লগটা এখন শেষ করে দিই, কারণ আজকে আমি একটা নিউ ব্লগ স্টার্ট করতে হবে।
ব্লগ যদি করবো যে শরীর ভালো থাকে, আর নাহলে এমনি মিনি শর্ট একটা ভিডিও করে শর্ট ভিডিও করে ছেড়ে দেবো শর্ট। আর আজকে আমাদের বাড়িওয়ালা কাকির মেয়ের জন্মদিন, মৌমিতাদির জন্মদিন, তো তাই ভেবেছিলাম আজ একটা ব্লগ করবো দিদির জন্মদিনে, ঘর ফর সাজাবো। তো মনে হচ্ছে হবে না, কারণ ব্লগ করা, কারণ আমার বড় থাকবে না, ফোন নিয়ে চলে যাবে, ওর তো বৃহস্পতিবার ছুটি থাকে, আজ ওদের সানডে, তো মনে হচ্ছে হবে না ব্লগ করা। তো যাই হোক, যদি পারি করবো, আর নাহলে করতে পারবো না, এমনি ছোটো করে রিলস ভিডিও করে ছেড়ে দেবো, কারণ শরীরটাও দেখতে হবে, চোখের অবস্থা খুব খারাপ। চলো আজকের ব্লগটা কি দেখাবো, আজকের ব্লগটা আমি কালকে ব্লগটা শেষ করে আর কি দেখাবো, এই চোখ নিয়ে আর কিছু দেখতেও পাচ্ছি না যে ব্লগ করবো, আপছাপটা দেখছি সব। তো কালকে ব্লগটা আজকে শেষ করলাম। কালকে ব্লগটা একটা ছোট্ট লক্ষ্মী পুজোর ব্লগ ছিল, সবাই বলো কেমন লেগেছে। আরও কিছু জিনিস আমি তুলতে পারিনি, কারণ আমার হাজব্যান্ড ফোন নিয়ে গেছিলো, যতটা পেরেছি তুলেছি, তোমরা অতটাই দেখো। তো আমার ভিডিও যদি কালকের ভিডিও লক্ষ্মী পুজো ভালো লাগে, তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে মনে টাটা, তোমরা সাবধানে থেকো ঠান্ডা থেকে, এরকম ঠান্ডাটা সবার লাগছে, এই নাক দিয়ে জল পড়া শুরু হয়ে যাচ্ছে। চলো, তো সবাই সাবধানে থেকো, সবাই কি বলছে আমি, সবাই সাবধানে তোমরাও থেকো, কারণ ঠান্ডাটা সবার লাগছে। ঠান্ডা লাগলে অবস্থা সবার খারাপ, প্রীতম মেয়ের লেগেছে, দিশানির লেগেছে, ওদের ভিডিও দেখছিলাম, সবার পুজোর পর ঠান্ডা লেগে গেছে, ওষুধের দোকান শেষ, দোকানে ওষুধ শেষ হয়ে গেছে, কি বলছি দেখেছ। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।